আমাদের স্বপ্ন গল্প চ্যানেলের সকল পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। অনেকক্ষণ হয়ে গিয়েছে, মেয়েটি ছেলেটিকে মেসেজ দিয়েছে, কিন্তু ছেলেটি তার মেসেজের রিপ্লাই দিচ্ছে না। অনেকক্ষণ পর ছেলেটি মেসেজ দিল। বলো। এতক্ষণ পরে? কার সাথে ব্যস্ত ছিলে যে মেসেজের রিপ্লাই দিতে পারছিলে না? ডাটা অন রেখে কিছু জরুরি কাজ করছিলাম। ভালো। তুমি থাকো তোমার জরুরি কাজ নিয়ে। এত রাগ করছো কেন? সমস্যা কি? তুমি আমাকে একটুও বুঝো না, আমার একটুও কেয়ার করো না। ওহ আচ্ছা, এই জন্য? আরো অনেক কারণ আছে। এন্ড এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার সাথে আর না। মানে? আমি মুক্তি চাই, আমি ব্রেকআপ চাই। পারবো না দিতে। আমি তোমার কাছে পারমিশন চাচ্ছি না, আমি আমার সিদ্ধান্ত বলে দিলাম। তোমার যা মন চাই করো। ওহ আচ্ছা, তা কতক্ষণের জন্য ব্রেকআপ করবা? তুমি কি মনে করতেছো আমি তোমার সাথে মজা করতেছি? আমি সিরিয়াস। এন্ড সারা জীবনের জন্য ব্রেকআপ চাই। যে আমার খেয়াল রাখে না, আমার অনুভূতি বোঝে না, আমার দাম নেই যার কাছে, তার সাথে আর না। আর কিছু? না, বাই। আমাকে ফোন দিবা না, মেসেজও দিবা না। ওকে। কিছু স্যাড ইমোজি সেন্ড করে দিলাম। নিশ্চুপ। সোহানা অনলাইন থেকে বের হয়ে গেল। রাফসান তখনও অনলাইনে। মেয়েটি অনেক কান্না করতেছে, অনেক দিনের রিলেশন তাদের। আগে সে সোহানার অনেক খেয়াল রাখতো, কিন্তু রাফসান চাকরি পাওয়ার পর থেকে ব্যস্ত আর ব্যস্ত। সোহানাকে একটুও বোঝে না, এসব ভাবছে আর কাঁদছে। এভাবে প্রায় 30 মিনিট পার হয়ে গেল। সে আর থাকতে পারছে না, আবার অনলাইনে গেল। আর যে সে পুরাই অবাক। অনেক বড় একটা মেসেজ। আমি জানি আমি এখন আর আগের মতো তোমাকে সময় দিতে পারি না, আগের মতো তোমার খেয়ালও রাখতে পারি না, খোঁজ কম নেই। তবে এর মানে এই না যে ভালোবাসা কমে গেছে। তোমাকে আগের থেকেও অনেক বেশি ভালোবাসি, আর সেজন্যই আমার এত পরিশ্রম। কারণ আমি চাই তোমাকে করা প্রতিটা প্রতিজ্ঞা পালন করতে। তুমি যখন ব্রেকআপের কথা বললে, আমি হয়তো কিছুই বলিনি, কিন্তু সত্যি বলছি, আমার চোখ থেকে পানি পড়ছিল। আর আমি এটাও জানি তুমি এটা অভিমান করে বলছো, আর তুমি আবার ফিরে আসবে। এবং আজ আমাদের রিলেশনের প্রায় 1 বছর হতে যাচ্ছে। সেই প্রথম দিনের মতো আবার বলছি, I am mad only for you. You are my world. You are my heart. You are my happiness. You are my life and I love you so much. And sorry, কিন্তু বুকে হাত দিয়ে বলছি, আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আর হ্যাঁ, কাউকে বাঁচতেও দেব না। কিছু কান্নার ইমোজি সেন্ড করে দিলাম। সাথে সাথে রিপ্লাই, একটুও কাঁদবা না, মার দেব কিন্তু। তুমি আমাকে মারতে পারবা? যদি পারো আমি রাজি। চুপ, একটাও কথা না। তুমি ভালো করে জানো আমি এটা পারবো না। সেজন্যই বললাম। আর আমি ভেবেছিলাম তুমি হয়তো সব ভুলে গেছো, তোমার হয়তো কিছুই মনে নেই। একটাই তো পাগলি আমার, তার কথা মনে থাকবে না তো কার কথা মনে থাকবে? আর কারো কথা মনে করে দেখো না, খুন করে ফেলবো। তুমি শুধু আমাকেই ভালোবাসবা। হ্যাঁ, তেরা হোক বাঁকা হোক, তবুও আমার। মনে থাকে যেন। আর হ্যাঁ, আমাকে তখন আটকালে না কেন?
কারণ আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে তুমি ঠিকই ফিরে আসবে। যদি না ফিরতাম? কাল সকালে তোমার বাড়ি চলে আসতাম বাবা মাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে। শখ কত? অনেক বছরের শখ পাগলি। আমারও। চিন্তা করো না, আমি অলওয়েজ তোমার পাশে আছি। এবার একটু হাসো, অনেকক্ষণ তোমার হাসিটা দেখি না। একটা হাসি দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিলাম। আই লাভ দিস স্মাইল অ্যান্ড অলসো লাভ ইউ। আই লাভ ইউ টু। কিছু হাসির ইমোজি দিয়ে, আর এইভাবে অভিমানী ব্রেকআপ থেকে আবার ফিরে আসা। তাদের ভালোবাসা থাকুক অটুট। দোয়া ও শুভকামনা রইল, এমন ভালোবাসা যেন কেউ নষ্ট না করতে পারে। এই যে ভিউয়ার্সরা, গল্পটা কি শুধু শুনে চলে যাবেন? একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।